আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা উপস্থিত আছি ১৪৫ নং চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আজ অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এবং সাথে শাহনাজ বেগম ফরকেত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান। আজকে এই আয়োজন শুধু এক অনুষ্ঠান নয়, এটি শিশুদের স্বপ্ন, প্রতিভা আর পরিশ্রমের এক সুন্দর উদযাপন। খেলাধুলার উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনায় রং এবং পুরস্কার পাওয়ার আনন্দ মুখর হয়ে উঠছে পুরো স্কুল প্রাঙ্গণ। যেসব শিক্ষার্থী তাদের মেধা ও অধ্যবসায় দিয়ে সাফল্য অর্জন করেছে, আজ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শাহনাজ বেগম ফরকেত স্মৃতি বৃত্তি, যা ভবিষ্যতে তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষক, অভিভাবক, সম্মানিত অতিথিদের উপস্থিতিতে দিনটি হয়ে উঠছে আরও গর্বের। চলুন আমরা উপভোগ করি এই আনন্দময় মুহূর্তগুলো। আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন জনাব তরিকুল ইসলাম শহীদ, সহকারী শিক্ষক, ১৩৫ নং চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলাউদ্দিন স্যারকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম। তো সবাই দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। يا أيها الذين آمنوا قاتلوا الذين বিদ্যালয়ের ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাথে আরেকটি উদ্বোধনীয় একটা অনুষ্ঠান উপজেলা শ্রদ্ধা জনাব মোহাম্মদ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে সদা সম্মতি জ্ঞাপন করেছেন দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মরিয়ম পারভিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, এবং আরো অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে ক্রিয়া শপথ বাক্য পাঠ করাবেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, প্রধান শিক্ষক, উক্ত বিদ্যালয়ের। ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা উক্ত অনুষ্ঠানে লাইন ভাঙবে না কেউ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনীয় নৃত্য পরিচালনা করছেন ফারিয়া এবং তার দল। তো সবাই দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এর মধ্যে একটি কথা না বললেই নাই, ওরা ৪র্থ শ্রেণীতে পড়ে, কেউ ৩য় শ্রেণীতে পড়ে, কেউ ২য় শ্রেণীতে পড়ে। তো ওরা কয়েকদিন প্রচেষ্টা করে এরকম একটা নাচ আমাদেরকে পরিবেশন করেছে।
তো আমার মতে ওদের নাচের ধরন মোটামুটি ভালোই, মানে ওরা যে বয়স বা যেই সুযোগ সুবিধা পাইছে অনুযায়ী ওদের নাচের ধরন মোটামুটি ভালোই। তো ওরা যে নাচ দিচ্ছে ওদের জন্য অবশ্য বিশেষ পুরস্কার ব্যবস্থা আছে। তো ওরা নাচ শেষে বা অনুষ্ঠান শেষে অবশ্যই এরকম পুরস্কার দেওয়া হবে। তো ওদের নাচটা মোটামুটি ভালোই হয়েছে। আর আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ছোট একটি স্কুল, গ্রামের প্রাইমারি স্কুল। তো আমি আরেকটা কথা বলিনি, আমাদের স্কুলের নাম হচ্ছে 145 নং চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং ওরা ওদের মতো চেষ্টা করছে। তো আপনারা সব ওদের জন্য দোয়া করবেন যাতে ইন ফিউচারে ওরা আর ভালো নৃত্য উপহার দিতে পারেন। এরপরে শুরু হচ্ছে বালিকা ক গ্রুপের 50 মিটার দৌড়। এরপরে শুরু হতে যাচ্ছে বালক ক গ্রুপের 50 মিটার দৌড়। এভাবে ধাপে ধাপে ক্রীড়া অনুষ্ঠানগুলো শুরু হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বালিকা খ গ্রুপের 50 মিটার 100 মিটার দৌড়। এরপরে বালক খ গ্রুপের বালক গ গ্রুপের 100 মিটার দৌড়, মানে ওখানে যাই আবার ফিরে আসতে হবে। এবার বালিকা গ গ্রুপের 100 মিটার দৌড়। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এরপরে শুরু হবে সৌজন্য জনাব আখতারুজ্জামান সোহেল, নিক্ষেপ। তার যথেষ্ট তার প্রতি আমরা কৃতজ্ঞ। যেহেতু ফার্স্ট হবে, এটা কিন্তু বেশিরভাগ প্রাক 1, 2 এই শ্রেণীতে বালক ক গ্রুপের স্থান দেওয়া হয়েছে। এবং এরপরে বালক ক গ্রুপ, মানে যারা দুইটা পাইছো সাইজের উপর ডিপেন্ড করে। প্রাক 1, 2 ওটা বেশি না, বেশি আছে নির্দিষ্ট আবার সাইজ আছে। এই সাইজের মধ্যে হইলে ক গ্রুপ, একটা সাইজের বেশি হলে খ গ্রুপ। আর এখন দেখতে পাচ্ছেন বালক গ গ্রুপের এটা হচ্ছে কি মোরগ যুদ্ধ। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এবং এটা খুবই মজার, মানে আমার কাছে পার্সোনালি মোরগ যুদ্ধ অনেক ভালো লাগে। আপনাদের মধ্যে যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের ছেলেরা কিন্তু দেখেন, কিছু বাচ্চারা কিন্তু জামা কাপড় মানে স্কুল ড্রেস খুলে মানে প্রিপারেশন ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে মোরগ যুদ্ধে জেতার জন্য। দেখা যাক যুদ্ধে কে জিতে বা কে হারে। তবে যুদ্ধ চলছে কিন্তু কেউ থেকে কম না, মানে বসে থাকার কোনো মানে সিস্টেম নেই, যুদ্ধ চালিয়ে যেতে হবে। দেখা যাক কে ফার্স্ট হয়। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যাং লাভ। এটা হচ্ছে গিয়ে বালক খ গ্রুপের জন্য ব্যাং লাভ। দেখা যাক কে জেতে। এবং খেলাটা মোটামুটি ভালোই জমজমাট ভাবে চলছে এবং ওরা খুব উদ্দীপনা নিয়ে খেলাটা মানে উপভোগ করছে। এটা শর্ত আছে, হাত ছুটে গেলেই ও বাদ। এটা হচ্ছে গিয়ে চকলেট, এটা হচ্ছে গিয়ে চকলেট দৌড়, মানে হাত বাঁধা অবস্থায় চকলেট মুখে করে নিয়ে আবার আসতে হবে। এখন বালিকা ক গ্রুপের জন্য চকলেট দৌড়, মানে এখানে ওদের হাত বাঁধা অবস্থায় আছে এবং অপর পাশে চকলেট আছে, চকলেটটা মুখ দিয়ে নিয়ে আসতে হবে। যেই চকলেটটা আগে নিয়ে আসতে পারবে সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। এবং আমাদের উপস্থাপনা আছে জনাব তরিকুল ইসলাম শহীদ। দেখি কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়। বাস, এরপরের ধাপে অনুষ্ঠিত হচ্ছে বালিকা খ গ্রুপের চকলেট দৌড়।
এখন শুরু হচ্ছে বালিকা গ গ্রুপের ভারসাম্য দৌড়, অর্থাৎ মুখের সামনে একটা চামচের উপরে একটা মার্বেল থাকবে, যেই মার্বেলের সহ আগে আসতে পারবে সেই ফার্স্ট, সেই সেকেন্ড, সেই থার্ড। আর এখন শুরু হচ্ছে গিয়ে বালক গ গ্রুপের জন্য দীর্ঘলাভ এবং বালিকা গ গ্রুপের দীর্ঘলাভ, এবং এর মাধ্যমে শেষ হবে ক্রীড়া অনুষ্ঠান। এরপর আরও আকর্ষণীয় অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে কি দর্শকের জন্য জুড়িতে বল নিক্ষেপ। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে মানে অতিথিদের জন্য বল নিক্ষেপ, 30+ যারা অতিথি আছে তারা জুড়িতে বল নিক্ষেপ করবে, এবং এই বল নিক্ষেপের মাধ্যমেই প্রথম সিলেকশন করা হবে। যারা বলের ঝুড়ির মধ্যে বল পড়বে তারা প্রাথমিকভাবে চিহ্নিত করা হবে। তারপর যারা টিকবে তারা আবার ঝুড়িটি একটু দূরে সরাবে, মানে ওখানে আবার বল নিক্ষেপ করবে। এভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হবে। তবে এখানে পুরস্কার পাবে একজন, যে ফার্স্ট হবে সেই পুরস্কার পাবে। এরপরের ধাপে মহিলাদের জন্য জুড়িতে বল নিক্ষেপ। দেখা যাক কে জিতে কে হারে। তবে সবাই যার যার সাধ্যমতো চেষ্টা করছে, অনেকে পারছে অনেকে পারছেন না। এটা একই রকম নিয়ম, যে ফালাইতে পারবে তাদের থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে, তারপরে ধাপে আটটু দূরে জুড়িতে রাখা হবে, এর মধ্যে একজনকে ফার্স্ট হিসাবে নির্বাচিত করা হবে। এবং তারপরে শুরু হবে গিয়ে 30 বছরের মধ্যে যুবকদের জন্য আকর্ষণীয় খেলা, সেটা হচ্ছে গিয়ে হাঁস ধরা। এই হাঁসটা পুকুরের মধ্যে ছাড়া হবে, এবং যারা খেলা অংশগ্রহণ করবে তারা পুকুর থেকে হাঁসটা মানে ধরবে, যে ধরতে পারবে হাঁসটা তারই, মানে সেই বিজি হবে, এবং হাঁসটা তার জন্যই নির্ধারণ করা হবে। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এটা খুবই মজাদার একটা মানে মুহূর্ত, এটা সবাই খুব ভালোভাবে এনজয় করছে। পুকুরের চারপাশে রয়েছে মানুষ আর মানুষ, মানুষের কোনো শেষ নেই। দেখা যাক ওরা ধরতে পারে কিনা, বা কতক্ষণ সময় হাঁসটা ধরতে পারবে। আর বলে রাখা ভালো, হাঁসটা যিনি ধরতে পারবে তিনি বিজয়ী, এবং তিনি হাঁসটি নিজে নিয়ে যাবে। হয়তো বা হাঁস দিয়ে হয়তো বা হাঁস রুটি পিঠে খাবে। এই হাঁসটা এখন ডুব দিবে, মানে মানুষ যতই কাছে যাবে হাঁসটা ডুব দেবে, ডুব দিয়ে এমন জায়গায় যাবে যেখানে মানুষজন থাকবে না। অনেকক্ষণ চেষ্টা পরে আমরা হাঁস বিজয়কে দেখতে পাচ্ছি। এই ভদ্রলোক হাঁসটি পেয়েছে এবং তার মানে খুব খুশি। হাঁসটার দাম মোটামুটি 700 থেকে 800 টাকা দাম, তো সে খুবই খুশি হাঁসটা পেয়ে। তো এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা শিক্ষা অফিসার মিসেস মরিয়ম পারভিন। তো তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন, আমরা অবশ্যই তার বক্তব্য শুনবো। প্রাথমিক শিক্ষা অফিসার 10 মিনা মহোদয়কে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের সবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হাবিবুর রহমান স্যার, প্রধান শিক্ষক, 122 নং মধ্য আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই পর্যায়ে আরও উপস্থিত আছেন জনাব আবু নাসের খান সুমন, প্রধান শিক্ষক, 115 নং দক্ষিণ পশ্চিম চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুশি তেমন সাজ অনুষ্ঠান, তো সবাই দেখতে থাকুন। আমাদের বাচ্চাদের যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠান, এবং এনজয় করতে থাকুন। আমার নাম মারিয়া, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি ভুলভুতিতার অভিনয় করব। ভুল নেবেন, ভুল একটা ভুল নেন না। আমার নাম রাফসানা, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি এখন মুক্তিযোদ্ধার নাম অভিনয় করব। খোকা কোথায়? আমার খোকাকে তো দেখছি না। খোকাকে বল, আমার খোকাকে দুধ দেখি।
আমরা দেখতে পাচ্ছি একজন ভিক্ষাবৃত্তি করতে আছে। আসলে আমাদের ভিক্ষাবৃত্তি এখন আর আমরা কেউ করতে চাই না। আমরা এই কাজে কাউকে উৎসাহিত করব না। এরপর থেকে আমরা কেউ ভিক্ষাবৃত্তি করব না। বাংলাদেশ সরকার আমাদের ভিক্ষাবৃত্তি অনেক আগ থেকে আসলে দূর করেছে। এখন আমরা বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। কাকতারু, আমরা গ্রাম বাংলা যে বিভিন্ন মাঠে ঘাটে দেখতে পাই কিছু ফসল রোপণ করে পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে এটা করে থাকি আমরা। নাজিফা দ্বিতীয়। আসসালামুয়ালাইকুম, আমার নাম নাজিফা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি হাতে করে ফুল বিক্রি করে দেখাবো। ফুল দেবেন, ফুল দেবেন, ফুল। বৃদ্ধাশ্রমে থাকা মা, আমাদের মধ্যে অনেক মা আছে। আসসালামুয়ালাইকুম, আমার নাম জান্নাতুল, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি বৃদ্ধাশ্রমে থাকা মা, আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আমার দুই এক ছেলে পিতার এক ছেলে ডাক্তার। হুমায়রা, তার সামনে দেখতে পাচ্ছি সে কিসের অভিনয় করে। একজন শিক্ষিকার অভিনয়। হাতে কাছি, আর এক হাতে তার ধান, মাথায় পাগড়ি, পরনে লুঙ্গি, মাজায় গামছা, আবার পরনে গেঞ্জি। অবিকল একজন ক্ষুদে আদর্শ কৃষক। এই কৃষক দেখে আসলে আমরা অনেক কিছু তাদের অবদানের কথা, তাদের শ্রমের কথা আসলে উপলব্ধি করতে পারি। একজন কৃষক ঠিক এইভাবে সাজগুজ না, বাস্তব জীবন ধারণ সেইভাবে আসলে করে। গ্রাম বাংলার চিরচরিত্র সে গায়ের বধূ যেভাবে সাজগুজ করে কলসি নিয়ে গাং থেকে, পুকুর থেকে, খাল থেকে পানি নিয়ে আসে, সেই দৃশ্য আছে। সে গায়ের বধূ কাজী নুসরাত। এ পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে কুরআন তেলাওয়াত। তো সবাই শুনতে থাকুন এবং এনজয় করতে থাকুন কুরআন তেলাওয়াত। আমি একটি সূরা বলবো, সূরাটির নাম ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তেলাওয়াত করছি পবিত্র কুরআনের 113 নম্বর সূরা, সূরাতুল ফালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এ পর্যায়ে বক্তৃতা রাখছেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মরিয়ম পারভিন। তো আমরা তার বক্তব্য শুনি। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখ উঠে রঙিন করে মুখ। আমি একটা ছড়া আবৃত্তি করব, ছড়ার নাম মামার বাড়ি জসিমউদ্দিন। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ,
পাক আর আমি শাখায় উঠি রঙিল করে মুখ। আমার নাম মাহিদান তৌকির, আমি 2য় শ্রেণীতে পড়ি। আমি একটি ছড়া আবৃত্তি করব। ছড়াটির নাম মামার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখা। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং যাদের নিয়ে এই সুন্দর আয়োজন সেই সকল সদস্যরা এবং তাদের সবচাইতে আপনজন তাদের মা এবং বাবা এবং অন্যান্য অভিভাবকবৃন্দ, আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই। সর্বাত্মক সহযোগিতা করে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করার জন্য, এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমার প্রধান শিক্ষকবৃন্দ এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সেই সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক নান্দনিক বিকাশ সাধনে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একটা বৈচিত্র্যময় আমাদের শিক্ষার্থীদের জীবনে ভারতের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাগুলো জাগ্রত করার একটা মাধ্যম হিসেবে কাজ করে। এক এক শিক্ষার্থী এক এক বিষয় পায়ে বসে থাকে। আমরা এতক্ষণ অনেকগুলো ইভেন্ট আমাদের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে কবিতা আবৃত্তি। তো সবাই দেখতে থাকুন এবং এনজয় করে থাকুন আমাদের ছোট বাচ্চাদের কবিতা আবৃত্তি। মানুষ হইতে হবে এই তার প্রাণ, বিপদ আসিলে কাছে হওয়া গ্রহণ, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। এখন অনুষ্ঠিত হচ্ছে আমাদের অনুষ্ঠানের সে কাঙ্ক্ষিত মুহূর্ত, সেটা হচ্ছে বাচ্চাদের মানে শিক্ষার্থীদের নাচ বা নৃত্য। তো এটা হচ্ছে কি অনুষ্ঠানের মূল আকর্ষণীয় জিনিস, এই জন্য সবার শেষে রাখা হয়েছে। তো সবাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের বাচ্চাদের নৃত্য। ও বর্তমানে যে গানটা নৃত্য করছে, গানের নাম হচ্ছে ময়না সলাৎ সলাৎ করে রে। তো ওর নৃত্য মোটামুটি ভালোই, ও 3য় শ্রেণীতে পড়ে। তো ওই যে খুব ভালোই নৃত্য পরিবেশন করেছে আমাদেরকে। তো আপনারা দেখতে থাকুন। ও যেখানে নৃত্য পরিবেশন করছে, নৃত্যটা হচ্ছে বংশীবাজে কে রে গান আছে, এই গান নৃত্য পরিবেশন করছে। ওর নাম ফারিয়া, ও 4th শ্রেণীতে পড়ে। ও কিন্তু উদ্বোধনী নিয়ে যে নৃত্য আছে জ্বলে ওঠো বাংলাদেশ, যে গানে নৃত্য পরিবেশন করছে ওর দল, ও কিন্তু ওরই তত্ত্বাবধানে নৃত্যটা পরিবেশন হয়েছে। তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ওর অসাধারণ নৃত্য। এখন যে বাচ্চারা নৃত্য করছে, ওর গান হচ্ছে হাই সুন্দর কমলা। তো উক্ত গানে ও নৃত্য করছে, নৃত্যটা মোটামুটি ভালোই। ও ক্লাস 1-এ পড়ে। তো সে নিজে খুব সুন্দর নৃত্য করেছে। তো কপিরাইট ক্লেমের জন্য আমি আসলে গানটা প্লে করতে পারছি না। তো সবাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর এখন যে নৃত্য করছে ওর নাম মরিয়ম, ও 4th শ্রেণীতে পড়ে। ও একটা পাহাড়ি গানের নাচ দিচ্ছে, মানে নৃত্য করছে। তো গানের নাম হচ্ছে বাজি। তো কপিরাইট ক্লেম যাতে না হয় সেই জন্য আমি গানটা ওপেন করতে পারছি না, বাট আপনারা নৃত্যটা দেখতে থাকুন। এবং নৃত্যটা মোটামুটি ভালোই হয়েছে। আর ও শ্বাসসজ্জা মোটামুটি একটা পাহাড়ি দাসের অনেকটাই এরকম অনুভূত হয়েছে, বা ওই চেষ্টা করছে এটা পাহাড়ি মেয়ে যেরকম সাজে ওইরকম সাজার জন্য। তো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর এখন যে মেয়েটা নাচছে ওর নাম সাদিয়া, ও 2য় শ্রেণীতে পড়ে। ওর নাচের ভঙ্গি খুবই ভালো, ওর নাচগুলো মোটামুটি অনেক ভালো হয়। আর যখন আমরা প্র্যাকটিস করছিল ও মেয়েটা, তখনই দেখছিলাম যে ওর নাচের মানে ধরন অনেক ভালো। তো আশা করছি ও ইউনিয়ন পর্যায়ে কোনো একটা পুরস্কার পাবে।
তো ওর গানের ধরন হচ্ছে মানে গানের নাম হচ্ছে গিয়ে, আর ওর নাচের নাম হচ্ছে কমলা সুন্দরী। নাচটা মোটামুটি ভালোই হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে ওর সাজসজ্জা কমলা সুন্দরীর মধ্যেই লাগছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তো চেষ্টা করছে, ওর নাচের ধরন অনেক ভালো। ও যে গানটা নৃত্য করছে এই গানটা হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ, বাজে বাজে বাংলার ঢোল নাগ, এরকম একটা গান আছে না, পহেলা বৈশাখে ওই গানটাই দিয়ে নৃত্য করছে। এবং ওর গানের পোশাক এবং এটা পহেলা বৈশাখের সাথে যায়। এবং ও কিন্তু গানের জন্য এই যে একটা গেঞ্জি কিনছে পহেলা বৈশাখের, যদি এখন বৈশাখ মাস না, তারপর একটা পহেলা বৈশাখের গেঞ্জি কালেক্ট করছে। তারপরে যে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন বা গামছাটা দেখতে পাচ্ছেন, সেটা পুরোটা বাঙালিয়ানা ধাঁচ পরে। তো গানের সাথে ওর ড্রেস আপের সাথে সুন্দর একটা সম্পর্ক আছে বা কম্বিনেশন আছে। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনার মূল্যবান মন্তব্যই আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আর ভিউয়ার্স, এখন যে আপনার ডান্সটা দেখতে পাচ্ছেন, ও হচ্ছে কি অতিথি শিল্পী। ও আসলে শখ করছিল যে আমি ডান্স করব। তো ওর অনুরোধে এটা সুযোগ দেওয়া হয়েছে। ও মাশাআল্লাহ ভালোই মানে নাচতেছে। তো আপনার কাছে কেমন লাগছে ওই খুদি অতিথি শিল্পীর নাচ, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এটা হলো শরীফুদ্দিনের একটা গান, আমার অন্তর পুরো দিল, এরকম একটা গান আছে এরকম, আমি গানটা সঠিক জানি না। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিউয়ার্স, এখন আরেকটা মেয়ে নাচতে আছে, হাই সুন্দর কমলা নামের একটা গান আছে আমাদের গ্রামের, মানে খুব একটা সুন্দর একটা গান। আর ওই গানে ও নাচে, ও খুব উদ্দীপনা নিয়ে নাচে, যদিও নাচগুলো খুব ভালো হয় না, তারপরও চেষ্টা করছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুলের যত খুদে বা নৃত্যশিল্পী আছে বা যারা নাচে অংশগ্রহণ করছে, তাদের সম্মিলিত হবে একটা নাচ। আর এই নাচটার গান হচ্ছে ম্যাডাম নাচের নাচে। তো সবাই দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের খুদে নৃত্যশিল্পীদের নাচগুলো। এবং আমার মনে হয় এটা খুবই ভালো, মানে ওদের মনের আইস মিশিয়ে ওরা নৃত্য পরিবেশন করছে। আমাদের সবাই আসলে এনজয় করছি, ওরাও এনজয় করছে। তো সব মিলেই ভালোই হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা দেখাবো পুরস্কার। এটা হচ্ছে ফার্স্ট পুরস্কার, এটা হচ্ছে সেকেন্ড পুরস্কার, এবং তার পাশে রয়েছে থার্ড পুরস্কার। আমাদের পুরস্কারগুলো কিন্তু খুব ভালো মানের। অনস্বীকার্য, আপনারা যদি সহযোগিতা না করতেন আসলে বিদ্যালয়টি এখানে দাঁড় করাতে পারত না। তো আমিও আজকে এসে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুবই অভিভূত। আপনাদের সকলকে ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফার্স্ট সেকেন্ড যারা থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, এবং যারা পুরস্কার পানে তাদের জন্য রয়েছে কমন পুরস্কার, একটি করে গ্লাস। আমাদের স্কুলের যারা 1, 2, 3 রোল অবস্থান করছেন তাদের জন্য দেওয়া হয়েছে বৃত্তি, এবং এটা প্রদান করা হয়েছে শাহনাজ বেগম ফোরকেত স্মৃতি বৃত্তি প্রদান। এবং এই কাজটি পরিচালনা করছেন জনাব আখতারুজ্জামান সোহেল। তো ধন্যবাদ সোহেল ভাইকে। এরপর আমাদের প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন তার বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।